এ বড় ভাই, তুমি এখন আমার মাওলার পথ ধরবো না, অথচ তোমার ছোট ভাইয়ের কবর তুমি নিজেই খনন করা শুরু করিয়া দিছো। এ বন্ধু, তুমি এখনো মাওলার পথে চলবে না, অথচ এই মাত্র তোমার বন্ধুকে চিরতরে বিদায় দিয়া চলে আসছো। তোমার বন্ধুকে বিদায় দিয়ে আসছো, তোমার বন্ধু আর কোনোদিন তোমার কাছে আসবে না। ওই কবরের মধ্যে যাকে একবার রাখছে সে কোনোদিন তোমার কাছে আর কোনোদিন আসবে না। এ আমার বাবার, আমার জ্ঞানী বাবার, আমার পর্দালা মা, আপনারা কেন বুঝো না? আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস গেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষায় পাশ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করে, হাই করে হারলে সুপ্রিম কোর্টে আপিল করে আছে তার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মওয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুসরাতের মামলা যে একবার স্লিপ কাটিয়া যায়, একবার দি পড়িয়া যায়, একবার দি ঠকিয়া যায়, একবার দি ফেল করিয়া বসি, আর দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার কোন সুযোগ নাই। আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। হে মুমিন, আল্লাহকে ভয় করো এবং কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়ার জন্য, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়ার জন্য দুনিয়ার থেকে অগ্রিম কত আমল প্রেরণ করছো, কত নামাজ পাঠাইছো, কত রোজা পাঠাইছো, কত জিকির আজকার পাঠাইছো, কত নেক আল্লাহর কাছে পাঠাইছো। একটু ভালো মতো হিসাব নিকাশ করিয়া তারপর মাওলার কবরে যাইও। খবরদার, খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। এ চরমনায় মুজাহিদেরা, তোমাদের অনেক সময় দেখা যায় আমল শেষ হয়ে গেছে। অনেক মুজাহিদরা দেখা যায় পাগড়ি পরিয়া নামাজ পড়ে না, অনেক মুজাহিদকে দেখা যায় হালকা জিকিরে যায় না, অনেক মুজাহিদরা মাসিক ইজতেমায় থাকতে চায় না, অনেক মুজাহিদরা জিকির আজকাল করে না, আবিনের শাক নামাজ ভুলিয়া গেছে, আল্লাহ ওনাদের কিতাব পড়া ভুলিয়া গেছে না। মৃত্যু না পর্যন্ত ইবাদতের মধ্যে মগ্ন থাকতেই হবে। কোন সময় করছি, কোন সময় করবো না, এরকম হবে না। সব সময় মাওলার ইবাদতের মধ্যে মগ্ন থাকতেই হবে। ওয়াত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই অবস্থায় মরতে হবে, এই অবস্থায় মরতে হবে। ইবাদত করতে করতে মারা যাইতে হবে, নামাজ পড়তে পড়তে কবরে যাইতে হবে, ইবাদত করতে করতে, রোজা রাখতে রাখতে, জিকির আজকার করতে করতে, তেলাওয়াত করতে 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 মৃত্যুর বিছানায় পড়তে হবে। খবরদার ভোলা যাবে না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফানসাহুম আনফুসাহুম। হয়ো না যারা মাওলাকে ভুলিয়া গেছে তাদের মতো। তোমরা এরকম হইও না, ওদের অনুসরণ অনুকরণ করিও না। যারা আমার মাওলাকে ভুলিয়া গেছে, যারা আমার মাওলাকে ভুলিয়া গেছে তাদের কাছে যাইও না, তাদের মতো হইও না। আল্লাহ যারা আমার মাওলাকে ভুলিয়া গেছে তোমরা তাদের মতো হইও না, বরং কুনু মা'আস সাদিকিন। যারা সত্যবাদী, যারা মাওলাকে ভয় করে, তোমরা তাদের সাথী হইয়া যাও, তাদের সাথে থাকো। আমার মুজাহিদ ভাইরা, যাদের মধ্যে আমল আখলাক ভালো, একসাথে চলাফেরা করো। যারা জিকির আজকার করো একই সাথে চলাফেরা করো, একই সাথে হালকা জিকিরে চলো।
একই সাথে দিনের মুযাকারা করতে থাকো, সব সময় দিনের আলোচনা করো, আমলের আলোচনা করো। দেখবা ইনশাআল্লাহ সাথীরা যদি মজবুত হইয়া যায়, সাথীরা যদি দিনদার হইয়া যায়, তাহলে দেখবা তোমারও দিনের উপরে চলা সহজ হয়ে যাবে। এর জন্য যারা আল্লাহওয়ালা, যারা জিকির আজকার করে, এরকম সাথী নির্বাচন করিয়া একই সাথে চলার চেষ্টা করো, দাওয়াতি কাজ করো। আজকেই মাহফিলে আসছো, কিছু আল্লাহ পাকের বান্দা আলহামদুলিল্লাহ নতুন নতুন লোক দাওয়াত দিয়া তারপর নিয়ে আসছে, আবার কিছু আল্লাহ পাকের বান্দা নতুন মানুষ দাওয়াত দিয়ে আনতে পারে নাই। আসলে যেই ব্যক্তি কিছু আল্লাহ পাকের বান্দা বান্দিকে দাওয়াত দিয়ে নিয়ে আসছে, যদি আল্লাহ পাক তাদেরকে কবুল করিয়া বলায়, ওই দায়ীর আমল নামায় ও যত ন্যাক করবো ওই পরিমাণ মাওলায় ওই দায়ীর আমল নামায় ন্যাক লিখিয়া দিবে। এর জন্য দাওয়াত দিতে থাকো, নিজে আমল করতে থাকো। যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে যেমন মানুষ ন্যাকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, মানুষ আমল করতেই চায় না। মানুষ সবকিছু সময় পায়, আমল করার সময় পায়। সব জিনিসের জন্য ত্যাগ করে, কেউ মাওলার জন্য ত্যাগ করতে চায় না। দুনিয়ার জন্য হাজারো পরিশ্রম করে, কিন্তু জান্নাত পাওয়ার জন্য সামান্য পরিশ্রম করতে চায় না। দুনিয়ার জেলখানার থেকে বাঁচার জন্য হাজারো উকিল ধরে, হাজারো টাকা খরচ করে, জাহান্নাম নামীয় জেলখানার থেকে বাঁচতে চায় না। ঝামেলা। আবার দিনের নামে, ইসলামের নামে কত যে ফিরকা, কত যে ভণ্ড, কত যে বাতিল। এর মধ্যে কে হক কে বাতিল, কে সহি কে সহি না, কে ঠিক কে ঠিক না, এটা পার্থক্য করা অনেক কঠিন হয়ে গেছে। অনেক আসলে কঠিন কিছু নেই। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামত পর্যন্ত যত ফিতনা আসবে, ফাসাদ আসবে, কত সমস্যা আসবে, সব বিষয় আগে সতর্ক। কাজে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা যদি আমরা ঠিক মতো মানি, আমি মনে করি কোনো সমস্যা থাকার কথা না। ইরবাজ রাদিয়াল্লাহু তাআলা ফরমান, আবু দাউদের মধ্যে রওয়ায়াত আছে, রওয়ায়াত সহিহ, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে নামাজ আদায় করছেন। এরপরে তিনি নামাজের পর একটা বয়ান দিয়েছেন, নসিহত করছেন, ওয়াজ করছেন, বক্তৃতা করছেন, খুবই মারাত্মক, খুবই আকর্ষণীয়। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে বয়ান করছেন, জারাফাত মিনহাল উয়ুনু ওয়াজিলাত মিনহাল কুলুবু। তার বয়ানে আমাদের চোখের থেকে অনর্গল বৃষ্টির মতো পানি ঝরতেছে, আমাদের কলবের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। এরকম বয়ান করছেন, তাসিরওয়ালা বয়ান। ভাই বসেন বসেন, ওই বাতাস আসবে। আমাদের মধ্য থেকে একজনে বললেন, ইয়া নবী আল্লাহ, আরো কিছু বয়ান করেন। আমরা ভাবতেছি আপনার শেষ বয়ান, আখিরি বয়ান, মনে হয় বিজয় ভাষণের মতো, আরো কিছু নসিহত করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে নসিহত করছি আল্লাহকে ভয় করার ব্যাপার। আল্লাহকে ভয় করো, এই নসিহত করতেছি, এবং ইতাআত করো, অনুসরণ করো। যদিও আবদান হাফসিয়া, যদিও সে হাফসে গোলাম হয়, এরপর তা কি করো। এরপর নবী আলাইহিস কি বললেন, আমার পরে যারা বেঁচে থাকবা, আমার পরে তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবা, হায়াত পাবা, আমার পরে
বহুত ইখতিলাফ দেখবা, মতনৈক্য দেখবা, বহুত মতনৈক্য। মতনৈক্য কোনো শেষ নাই, কোনো সীমা নাই। এত মতনৈক্য দেখবা, আমার পরে যারা কি থাকবা, বেঁচে থাকবে। অনেক মতনৈক্য দেখবা, শেষ নেই, কোনো সীমা নেই। কি করবা তখন? মতনৈক্য তো কেউ বলবে আমি হক, কেউ বলবো মুখ হক, কেউ বলবো তমুক হক, কেউ বলবো সমুখ হক। কি কথা কয়? হাজারো মতনৈক্য দেখবা কি দেখবা না? কিন্তু খবর না, তখন কিভাবে ঠিক থাকবে, ঠিক থাকার পদ্ধতি দেখো। এই এতটুকু কথা মনে রাখলে কারবার শেষ। আর কোনোদিন ফিতনায় পড়বেন না, কোনোদিন না। আমি আগেই বললাম না, নবী আলাইহিস সালাতু ওয়া সালাম আগেই দিয়ে গেছেন, অনেক আগে ঔষধ দিয়ে গেছেন, সমস্যার কথা বলছেন। কি বলছেন? এইমাত্র সমস্যা আমার পরে জিন্দা থাকলে ভুলিয়া গেছে, এর মধ্যে আমাদেরকে থাকবে কি দেখবা, তখন তোমাদের করণীয়টা। এইবার বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন-নওয়াজিস। এই এতটুকু কথা যদি দুইটা কথা মনে থাকে, জীবনে গুমরা হবেন কোনোদিন না। বিশ্বাস হয় না? কোনোদিন। এত মতনৈক্য দেখবা, মতনৈক্য শেষ নাই, সীমা নাই। সবাই নিজেকে হক বলবে, হক দাবি করবে। আলাইকুম বিসুন্নাত, তোমাদের উপর আমার সুন্নাত, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাত। ধরো আঁকড়িয়ে, তামাসসুক বিহা। ইমসাক বলা হয়, তামাসসুক তাকে বলা হয়। যেরকম বাজ পাখি তার শিকারীর মধ্যে নখগুলিকে ঢুকিয়ে দেয়, ঢুকিয়ে দেওয়ার পরে বাঁকা করে, এর নাম তামাসসুক, ইমসাক, চঙ্গল পাকড় না। এখন অবস্থাটা কি বলেন তো? গোশত ছিঁড়ে যাবে কিন্তু শিকারী, এর নাম তামাসসুক। চঙ্গল পাকড়, একটা শক্ত মজবুত করিয়া ধরে। ও আদ্দু আলাইহা বিন-নওয়াজিস, এবং মারির দাঁতের দ্বারা। কিসের দাঁত? নাকি সামনের দাঁত? বারবার দেখাই আমি, সামনের দাঁত দিয়ে যদি কামড় দেন, কি কথা বলেন না কেন? দাঁত ভাঙতে পারে, কাপড় ছুটতে পারে, কিন্তু মারির দাঁত দিয়ে যদি ধরেন, নওয়াজিস বলা হয় মারির দাঁত, সামনের দাঁত না। ওয়াদ্দু আলাইহা বিন-নওয়াজিস, মারির দাঁত দিয়ে আঁকড়িয়ে ধরে, কামড় দিয়ে ধরে, যেন না ছোটে। খবরদার। কোন 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 দাঁত দিয়া? কি ধরতে বলছে? কার সুন্নাত? কার সুন্নাত? নবীর সুন্নাত, খোলাফায়ে রাশিদিনের সুন্নাত। এই দুই সুন্নাত, এই দুই ইত্তেবা, দুই অনুসরণ ধরো, জীবনে গুমরাহ হবে। নবী আলাইহিস সালাতু ওয়া সালামের মধ্যে পড়ছে, বললে কি বললেন? আগেকার উম্মতের আর একটা হাদিস শোনো, আগেকার উম্মতরা কয় ফেরকা হয়েছে? 72। জোরে বলেন। আমার আগেকার উম্মতেরা 72 ভাগে, 72 দলে, 72 জামাতে বিভক্ত হয়ে গেছে। আমার উম্মত 73 দলে, 73 জামাতে বিভক্ত হয়ে যাবে। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 72 জামাত, 72 দল জাহান্নামী। কয় দল? 72 দল, 72 জামাত, একটা দল, একটা জামাত জান্নাতি। সাহাবারা পেরেশান হয়ে গেছে, পাগল হয়ে গেছে, থরথর করে কাঁপতে আসে। যদি মাত্র একটা বলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সেই জামাতটা কোন জামাত, কোন দল, কোন গ্রুপ, তাদের সাথে থাকলে আমরা জান্নাতে যেতে পারবো, হক দল কোনটা? কি বললেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম? মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা
যেই দল যে জামাতের সাথে থাকবে, অর্থাৎ যেই জামাত, যেই দল, যেই গোত্র এদের সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সাহাবাদের হুবাহু মিল থাকবে, সামঞ্জস্য থাকবে, তাদের অনুসরণ অনুকরণ করবে, তারাই হক। আর কিছু লাগে? সহজ হিসাব একেবারে নবী কিয়ামত পর্যন্ত যত ঝামেলা হবে, ফিতনা হবে, সব বাতায় গেছে। এই দুইটা বয়ান মনে রাখবেন, বলবেন না কোনোদিন। সাহাবাদের সাথে এদের সম্পর্ক, সুন্নাতের সাথে এদের সম্পর্ক, নবীর সাথে প্রেমটা কি? এখন নবীর প্রেম কি বানাইছে? নবীর প্রেমে বুকে থাবড়ে, নবীর প্রেমে দাঁড়াইয়া যায়, নবীর প্রেমে কতটা কি করি, সব আশেকে নবী। দেখেন না, আশেকে নবী দাবি করে, বিশাল বিশাল ব্যানার, বিশাল বিশাল পোস্টার, বিশাল বিশাল গেট, কিন্তু নবীর কোন সুরাত তার চেহারার মধ্যে নেই। নবীর কোন আদর্শ 3.5 হাতের মধ্যে নেই, ঘরের মধ্যে, মেয়ের মধ্যে, ছেলের মধ্যে, ব্যবসার মধ্যে, চাকরির মধ্যে, রাজনীতির মধ্যে। এসে বড় ধোঁকাবাজ মুনাফিক থাকতে পারে? এসকে নবীটা কি? এসকে রসুলটা কি? নবীর মোহাব্বত কি? নবীর ভালোবাসাটা কি? এটা বুঝতে হবে না? এ সহজ জিনিস কেন বুঝেন না? আপনার স্ত্রী বারবার আপনাকে যে হুকুম করে একটাও মানেন না, আর আপনি স্ত্রীকে দেখলে চুমা দেন, অথচ স্ত্রী যা কিছু বলে একটাও মানে না। তোমার সুমা, তোমার মোহাব্বত, তোমার ভালোবাসি, অথচ স্ত্রী যা বলে একটাও মানেন না, স্ত্রীর কোনো কথাই শোনেন না। আবার স্বামীকে স্ত্রী বলে, স্বামী আপনাকে যে মোহাব্বত করি, আপনার সে মোহাব্বত কিছু নেই, সব কিছু, কিন্তু স্বামী যা বলে একটাও মানে খালি এই। আচ্ছা বলেন, ভণ্ডামি না মোহাব্বত? দেখছেন সবাই বুঝে, একটা সবাই কিন্তু বাঙালি হুজুর আমরা তো মূর্খ মানুষ, বুঝি আসলে ভুয়া, এটাও ভুয়া, এইটাও ভুয়া। মানে আল্লাহ পাক রব্বুল আলামিন যা দিন বোঝার মতো যাদের ক্যাপাসিটি নাই, কোয়ালিটি নাই, যে দিন বোঝার যোগ্যতা রাখে না, এরকম ব্যক্তিকে আল্লাহ পাক জাহান্নামে নেবেন, একজন কেউ না। এটা আল্লাহ পাকের উপর জুলুম হবে, এটা আল্লাহ পাক জুলুম করবেন। বিশ্বাস হয় না? আশ্চর্য হয়ে গেছেন। যে ব্যক্তির মধ্যে দিন বোঝার কি নাই, জ্ঞান নাই, এরকম ব্যক্তিকে আল্লাহ পাক জাহান্নামে নিবে না। একটা ক্লিয়ার কাট করে বুঝেন। আশ্চর্য হওয়ার কিছু নেই। যেমন বালেগ হওয়ার আগ থেকে এক ব্যক্তি যদি পাগল হয়, আকলহীন হয়, নরমাল হয়, ওই অবস্থায় মারা যায়, আল্লাহ তাকে জাহান্নামে দিবে। দুনিয়ার কোন ফেকে এই ফতোয়া দিবে, কারণটা কি? জোরে বলেন। এই তো বয়ান তো সবই বুঝেন। কোন এড়াইয়া যাওয়ার কোনো কায়দা নেই, ফাঁকিবাজির কোনো কায়দা নেই, কোনো কায়দা নেই ফাঁকিবাজির। একটা বাচ্চা বলে, বাচ্চা বুঝে যে ওই বাচ্চাকে কে মহাব্বত করে, ওই বাচ্চা বুঝে। একটা ছোট বাচ্চা, সে বুঝে যে আমাকে কে মহাব্বত করে। দেখবেন ঘরের সবার কাছে বাচ্চা যায় না, একজনের কাছে বেশি যায়। কারণটা কি? দেখছেন, বাচ্চা বুঝছে আর তুমি বুঝো না। কুকুরটা বুঝে যে ওকে কে বেশি মহাব্বত করে, গরুটা বুঝে ওই গরুকে কে মহাব্বত করে, আর তুমি বুঝো না তুমি কাকে মহাব্বত করো। একটা কুকুর যদি বুঝতে পারে যে কুকুরকে কে মহাব্বত বেশি করে, একটা মুরগি বুঝে মুরগিকে কে মহাব্বত বেশি করে, একটা হাঁস বুঝে যে ওকে কে মহাব্বত বেশি করে, আর তুমি বুঝো না। হ্যাঁ, এসব পাইছো তুই ধোকাবাজি। কি কুকুর বুঝে না ওকে কে মহাব্বত করে, গরু বুঝে না ওকে মহাব্বত করে, আর তুমি মানুষে বুঝো না মহাব্বত কি জিনিস। এই সমস্ত ভণ্ডামি পাইছে কই বাবা? ভণ্ডামি বাদ দাও, ভণ্ডামি বাদ দাও। সবাই ঘুষ ঘুষ গায়ে। আমাদের মধ্যে আমাদের একটা ডাউক পাখি চেনেন না? ডাউক পাখি, ডাউক পাখি চেনেন? এর চরিত্র জানেন নাকি? কেউ তারা দিলে নিজের মাথাটাকে জঙ্গলের মধ্যে ঢুকাইয়া পিছন সাপ বের করে রাখে। ও কি ভাবে? বলাইছে আমাকে কেউ দেখে না। আসলে বেয়াকুবকে সবাই দেখে, ও কাউকে দেখে না।
ওই বেয়াকুফকে ওকে ও সবাই, ও কাউকে দেখে না, ওকে সবাই দেখে। ঠিক আমরা বেয়াকুফ সাজি আল্লাহর কাছে, যে মনে হয় আমি মূর্খ, আমি বুঝি না, আল্লাহ মনে হয় বাস আমাদের মাফ করে, সব ডাউকের মতো নিজে মাথা গুজাইয়া মনে করে আমাকে কেউ দেখে না। আসিরু কওলাকুম আবিসহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। সাত তবক জমিনের নিচে কি আছে সব আমার মাওলা জানে। সবকিছু বাদ দাও, তোমার অন্তরের মধ্যে কি পরিকল্পনা করো কে জানে?